So today I'm sharing with you my live uncut story. আর my live uncut story বলার একটাই কারণ just because of আমার লাইফে just my dream was so bigger than your dream এরকমই ভাবনা চিন্তা নিয়ে আমি চলি। আই এম সো সিম্পল বাট নট সিম্পল। এই সিম্পল আর নট সিম্পলের মিডিলেই আমি ফেসে আছি আর নিজের ড্রিমটাকে এতটাই উঁচু রেখেছি জাস্ট লাইক আ স্কাই, এতটাই ওপরে। আর এটা বলার একটাই কারণ আমি আবারও একটা জব রিজেক্ট করে এসেছি। তো দাঁড়াও বলছি কেন আমি ছেড়েছি। অ্যাকচুয়ালি আমি ভীষণই কালকে কি হবে সেটা ভেবে আমি চিন্তা করি না, আমি শুধু ভাবি আজকে হ্যাঁ এই টাইমটুকু এনজয় করতে পারবো, তো এটাই আমার কাছে অনেক, এইরকমই মনে হয়। ওই জন্য আমি কোনো টাইমটা ওয়েস্ট করতে চাই না। আমার বন্ধুরা যদি বলে হ্যাঁ এক্ষুনি কোথাও যেতে হবে বা এক্ষুনি এই সেলিব্রেশন আছে, আমি তৎক্ষণাৎ চলে যাই। আমার যদি শরীর খারাপও থাকে আমি যেতে রাজি, কারণ কাল কি হবে আমার লাইফে আমি জানি না। সুতরাং আজকে মানব জীবন পেয়েছি তো এনজয় করে নিই। তো যাই হোক, এটা ছিল আমার স্কুলের সেকেন্ড ডে ইয়া থার্ড ডে এরকম ছিল। তো এই বোর্ডটা দেখো এত সুন্দর করে আমি হ্যান্ডক্রাফট করেছি, আর পুরো টানা 6 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমার এই অবস্থা। অ্যান্ড দেন এটা ছিল তার পরের দিন, এটা 4th ডে ইয়া 5th ডে। এই দিনে আমি সারাদিন ক্লাস করানোর পর আমি টিফিন করছিলাম ওই 3টে নাগাদ, আর এখানে বাচ্চাদের সব প্লে টাইম চলছিল, ওরা খেলছিল। অ্যান্ড লাস্ট ডে, এটা ছিল লাস্ট ডে, যেটা রেড কালারের ড্রেস পরে আসার কথা ছিল, রেড ডে ছিল। আর আমি ওই দিনই ডিসাইড করে ফেলি না এটা আমি আর করতে পারবো না। কিন্তু আমার স্কুলটা ভীষণ ভালো লেগেছে, বাচ্চাগুলোও ভীষণ ভালো, আমার ক্লাস করাতে কোনো অসুবিধা নেই, শুধু অসুবিধা একটাই স্যালারি। মনে হলো না এর থেকে ভালো স্যালারি আমি ডিজার্ভ করি। দেন আমি ডিরেক্ট প্রিন্সিপালের রুমে গেলাম অ্যান্ড বললাম আমি কুইট করছি, আমি আর আসবো না কাল থেকে। দেন আমার সুইটিকে নিয়ে আমি হ্যাপিলি এভার আফটার হয়ে গেলাম, জাস্ট বিকজ অফ হ্যাঁ ইন্ট্রোডিউস করা হয়নি। অ্যাকচুয়ালি আই এম সুমা বিশ্বাস, আর আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এবার বিএডের জন্য অ্যাডমিশন নিচ্ছি। তো এই একটা এতদিন ধরে কষ্ট করে পড়াশুনো করে সেটা যদি সঠিক কাজে না ব্যবহার করি তো আর কখন করব। তো বাড়িতে টিউশন করছি, বাইরে টিউশন করছি, এরপরে যদি ভালো সরকারি জব পাই তখন করব। জানি না এখন ভালো স্যালারির যদি ভালো স্কুল পাই তাহলে করব। তো তোমাদের কি মনে হয় আমি ডিসিশনটা ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম কলিং দিস ইজ মাই আনকাট লাইফ স্টোরি।